আল্লাহর নবীর জবানাতে একজন ব্যক্তি নবীজির খেদমতে আইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আপনার ধর্মের প্রত্যাশী, আমি আপনার ধর্মরে মানার বড় ইচ্ছা। তবে নবী গো, আমার মধ্যে 4টা কর্ম বড় খারাপ। আমি যদি আপনার কাছে ঈমান আনি তাহলে আমি তো এই 4টা কর্মরে আমি বাদ দেওয়া লাগবো। এত ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন আমি এই 4টা কর্ম ধীরে ধীরে স্থিরে স্থিরে আমি বাদ দিতাম। অবশ্য আপনার কাছে দেরি না করিয়া ইতিমধ্যে আমি ঈমান আনিলাম। শর্টপুত হইতে রানি আল্লাহর হাবিবে ফরমান, বলো না রে, তুমি আমার কাছে যখন ঈমান আনবাই আমার কোনো আপত্তি নাই। আল্লাহর ধর্মরে তুমি মানবাই, আল্লাহর মনোনীত ধর্মরে তুমি যখন মানবাই, আল্লাহ তোমারে সাহায্য করবা। বলো তো তুমি, তোমার মধ্যে 4টা যে বদ কর্ম আছে, বদ আখলাক আছে, এই যে আখলাকে সাইয়াত আছে, এইগুলা তোমার মধ্যে কিতা তুমি তুলা বর্ণনা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কর্মের মধ্যে একটা কর্ম মাত্র পাতলা, আর 3টা কর্ম বড় খারাপের মধ্যে গাঢ়। আল্লাহর হাবিবে ফরমাইন, বলো না রে, তুমি কওছেন দেখি এই 3টা 4টা কর্ম কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর কর্ম ইয়া তাকলগি, আমি যে খারাপ করি এই খারাপের মধ্যে আমি হইলাম একজন বেবিচার। আমি বেবিচারির মধ্যে লিপ্ত থাকি, আনে অবৈধ কর্মরে বৈধ হিসাবে আমি মনে করি, আমার জীবনটা আমি এইভাবে যাপন করি। আর ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইমানদার হই, মুসলমান হই, তাহলে আমি এই কর্ম আগের মতো করতে যদি পারি না তাহলে আমি অসহ্য হয়ে যাইব নবীজি। আর যদি আমি ছাড়তে লাগে তাহলে ধীরে ধীরে স্লোলি ভাবে আমি ছাড়িব। আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম একজন সারিক। ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সারিক মানে সুর। সারিক মানে কিতা? সুর। অন্যের হকরে আমি আত্মসাৎ করি, চুরি করি। ইয়া নবী আল্লাহ, আমি রাত্রে মানুষ নিদ্রা যায়, ঘুমে যায়, আমি ঘরের মানুষের অন্যের গড্ডে হিং মারি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনি তার তাকে তো আমি পরহেজ করা লাগবো। ইয়া নবী আল্লাহ, আমি এই কর্মটারে আমি কিলা পরহেজ করব? ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর হইয়া থাকলো আমি সব শরাব পান করি, নেমত পান করি, হোক নাউযু বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর হইয়া থাকলো গিয়া আমি মিথ্যা কথারে বড় আনন্দ পাই, আমি মিছা কথারে আমি বানাইয়া মাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই কর্মগুলার থেকে আমি পরিত্যাগ করি আর দ্বীন ইসলামের ছায়ার তলে আমি প্রবেশ করি। আল্লাহর হাবিবে ফরমান, ফরনা রে, তুমি ঈমান আনো আর এক কাজ করো, এর মধ্যে 4টা কাম থাকি সবচাইতে তোমার কাছে পাতলা কাম কোনটা তুমি কওছেন দেখি? ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে পাতলা কাম হইয়া থাকলো কি মিথ্যা কথা কোয়াটা, আর বাকি 3টা আমার কাছে বড় গাঢ় কুকর্ম। এত আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি এক কাজ করো, তোমার এই পাতলা কামটারে তুমি ছাড়িয়া দাও। আল্লাহর বান্দা নবীর কাছে স্বীকৃতি দিয়া চলিয়া যায়। পরের দিন যখন আপনার বেবিচারের মধ্যে যাইতা, তখন রাত যখন রওনা হইতা প্রতিদিনের ন্যায় অন্তরের মধ্যে বিবেকের আবেগে মানুষ ওই সময় কেন আপনার বিবেক সম্পন্ন মানুষের অন্তরের মধ্যে একটা সূক্ষ্ম চিন্তা আয়। এই সময় আল্লাহর বান্দায় কইলা, হায় রে হায়, আমি যদি আজকে গিয়া কুকর্মে লিপ্ত হয়, আল্লাহর হাবিবের সামনে আগামীকালকে যখন গিয়ে আমি উপস্থিতি লাভ করব, আমারে যদি নবী লোকসমাজের সামনে জিকেন ফলো না রে, গতকালকে কি তোমার অবৈধ কর্মে তুমি লিপ্ত হইসলাই? আমি যদি হা বলি তাহলে লজ্জার একটা বিষয়, আর না বললে মিথ্যার একটা ব্যাপার। সুতরাং আমি এই কর্মেতে আজ যাইব না। মাত বুঝা যাননি? 2 নম্বরে আল্লাহর বান্দা প্রতিদিনের ন্যায় চুরির সময় হইল, চুরির মধ্যে যাইতা, তখন দেখা যায় তাই না আপনার রওনা হইলা, রাস্তাতে যাওয়ার পরে মনের ভাব হইল আগামীকালকে যখন নবীর আমি খেদমতে যাইম, নবীজি আমার জিকাইন যদি বলো না রে, প্রতিদিনের ন্যায় গত রাত্রেও কিছু তুমি চুরিতে গেছলাই, আমি যদি হা বলি তাহলে লজ্জার একটা ব্যাপার, আর না যদি বলি তাহলে মিথ্যা একটা ব্যাপার। এত আমি নবীর কাছে ওয়াদা করছি, মিথ্যা কথা কইতাম না, আমি যাও আমি আজকে ই কাম করব না।
এরপরে আল্লাহর বান্দা দেখা যায় মদ পান করার লাগি মদের আসরের মধ্যে রওনা হইলা। তখন দেখা যায় তার মনের মধ্যে সূক্ষ্ম একটা বিবেক আইয়া পড়ল, আমি যদি কালকে নবীজির খেদমতে যাই আর আমার নবী আমার জিজ্ঞাসা করেন বলো না রে তুমি কি মদ খাইতে গেছলাই, আমি যদি হা কই তাহলে বড় শর্মর ব্যাপার, লজ্জার ব্যাপার, আর না যদি কই তাহলে আমার নবীর সামনে শর্মিন্দেগির একটা ব্যাপার, এতএব আমি মদ পান করতে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খেদমতে ফরর দিন সাহাবী হাজির হইন। আল্লাহর হাবিবে ফরমাইলা ফলো না তোমারে আমি 3টা কামের ইজাজত দিছিলাম আর একটা কাম থাকি তোমারে বারণ থাকতে আমি আদেশ করলাম, বলো তো তোমার আজকের 3টা কাম কেমন বালাতে গেল? এই সাহাবী অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নবীর কাছে মুস্কি হাসি মুখের মধ্যে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমাতুল লিল আলামিন, নবীর ছায়ার তলে আমি আমারে যখন আশ্রয় নিলাম গিয়া এই সময় এখান থেকে আল্লাহ আমারে হেদায়েতের উপরে নির্ভর করে লইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একমাত্র আমি মিথ্যা কথার থেকে পরহেজ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে বাকি বড় বড় বৃহত্তর 3টা গুনাহ থেকে হেফাজত করে লইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার নবীর উম্মতেরা আমার মুখ্য উদ্দেশ্য হইল উপসংহার হইয়া থাকলো, যারা মিথ্যাবাদী যারা মৃত্যুক এরা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে ওলা দাঁড়ালো ছুরি দিয়া ফেরেশতা হলে মুখ কাটিতে থাকবা। আল্লাহ আমরা হকর উপরে সাবিত করুক, কোয়া মিথ্যার থাকি হেফাজত করুক, কোয়া হোক আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 রাসূলুল্লাহ ফরমায় আমার জিবরিলে কইলা যে মা বোন এবং ভাই বন্ধুরার মাথার উপরে পাথর নিক্ষেপ করাওয়ার, ইয়া রাসূলুল্লাহ এরা ওরা জমিনের মধ্যে বাল্যকালে বড় বালা করে কুরআন শরীফ তেলাওয়াত শিখছে। আপনার অনেক সচেতন অভিভাবক আছেন যারা আপনার ভালো করিয়া কুরআন শরীফ তেলাওয়াত শিখায়েন, কিন্তু বাচ্চা দেখা যায় দাম্পত্যকালে গিয়া কুরআন শরীফ রে আর বার করে না। এরপরে দেখা যায় আপনার পারিবারিক ঝামেলার মধ্যে পড়িয়া কুরআন শরীফ বার করে না। আমরার মা বোন যখন বিবাহ হয় অভিভাবকেরা অত্যন্ত দামি একটা রোয়ালোর মাধ্যমে একটা কোরআন শরীফ দেন, কিন্তু সেই কোরআন শরীফ শ্বশুর শাশুড়ির বাড়ির মধ্যে যখন এই মহিলাজন যায় একদিন 2 দিন তেলাওয়াত করে, এরপর তাকি যা কোরআন শরীফ রে এমন এক জায়গার মধ্যে রাখে, এমন এক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখে, এমন এক এয়ার কন্ডিশন অবস্থাতে রাখে যে এই কোরআন শরীফ আর কোনোদিন আর খুলে না। হাসানা মিসা যদি কেউ স্বামী কিংবা তুই পরিবারের লোকজনে যদি কইন তাহলে কইব তো খামর চিবেদি কোরআন শরীফ কিভাবে পড়িতাম। ও মা ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবে ফরমান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা। আল্লাহর কালাম কোরআন শরীফে যদি আমরা তেলাওয়াত করি তাহলে এক এক অক্ষরে আল্লাহ 10টা নেকি দান করেন। বাল আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন, অর্থাৎ আলিফ লাম মিম পড়িলে আল্লাহ 3 10 30টা নেকি দান করেন। আলিফ লাম মিম একটা শব্দ নাই। মাত বুঝা গেছে নি? ও আপনার হদিস রে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম আমলে কইতরা আরো বেশি আল্লাহ সওয়াব দেন কিলা বলে একজনে আলিফ যদি তিলাওয়াত করে তাহলে 3টা অক্ষর সে তেলাওয়াত করলো কিলা বলে আলিফ বানান করতে লাগে, আলিফ স্পেলিং করতে আরবিতে লাগে 3টা অক্ষর, একটা হইয়া থাকলো আলিফ, এরপরে হইলো লাম, এরপরে ফে আলিফ, আলিফ লাম ফে আলিফ, এতএব আলিফ পড়িলে আল্লাহ 3 10 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন লাম চে পড়ে, লাম বানান করতে ওলা 3টা অক্ষর লাগে, লাম আলিফ মিম লাম, ওলা মিম বানান করতে মিম ইয়া মিম 3টা অক্ষর লাগে। এতএব আলিফ লাম মিম যদি কেউ শুদ্ধ করি পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তারে 30টা নেকি দিয়া মালামাল করে। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল তুমি দেনে জানিয়ারা করে যারা এই জমিনের মধ্যে কোরআন শরীফ পড়িল, কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে কিন্তু অবহেলার কারণে নিজের জিন্দেগির ভারসাম্যর মধ্যে পড়িয়া সে কোরআন শরীফরে বাইর করে না, মরার পরে আল্লাহ রব্বুল আলামিনে ওলা গজবর ফিরিস্তা দিয়া তার মাথারে চূর্ণ বিচূর্ণ করাইবা আর কিয়ামত পর্যন্ত ওলা হইতে থাকবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা এইটার থেকে হেফাজত করো। জোরে
জোরে হোক আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা এবং পুরুষ একটা চিফনি চুলার মধ্যে জ্বলিতরা, যে চুলাটার নিচ বড় উপর ছোট, যে সন্ন্যানি আপনার যেটা ক্লিন বাট্টার আপনার চুলা বানানি হয়, উপর আপনার ছোট নিচ বড়। এখন বর্তমানে আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবল প্রত্যেক ঘরের মধ্যে সেই আপনার নমুনার চুলা আছে, নিচ বড় আর উপর ছোট। আল্লাহর হাবিবে ফরমাইন যে মহিলা হল দুনিয়ার মধ্যে আমি জ্বলতে দেখলাম, মাঠটা খেয়াল করবা। এই মহিলা এরা যারা আপনার জমিনের মধ্যে বেহাপনার মধ্যে তারা জিন্দেগি কাটাইছে, ইয়ানে যারা দেহ ব্যবসা করছে, এরা কিন্তু মরার পর তাকি লইয়া এই শাস্তি ভোগ করতে লাগবে। আর এত উত্তপ্ত আগুনে তারা আপনার পড়তে থাকবে। আগুনের টেলার লোকে তারা গিয়া আপনার ছোট্ট জায়গার মধ্যে গিয়া আপনার আজিব। হি জায়গা ছোট্ট জায়গা থাকার কারণে তারা বারইয়া যাইত নাই। আগুন যখন ডাউন হইব তখন তারা নিচে দিয়ে আইব। জোরে হোক নাউযু বিল্লাহি মিন যালিক। এর লাগি মা অকল বই নকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও। বর্তমান যুগের মধ্যে শুধুমাত্র আমরা বেবিচার হইতে একটা কথা বুঝি না, না বেবিচার দেহ ব্যবসা হইতে একটা কথা বুঝি। বর্তমান জবানাতে বর্তমান যুগের মধ্যে দেখা যায় আমরার মধ্যে সুন্দর মা বোন যারা, এরা আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে এবং আপনার মোবাইল সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের দেহরে ব্যবসা করতে রাখি না, মাতো না তোলা। আল্লাহর নবীর উম্মতেরা, আমার সামনে একজন ইউটিউবার ভাই আছেন। এই ইউটিউবার ভাইয়ের মধ্যে আপনার কিছু আমরা নোংরা ক্লাসের ইলাও ভাইয়েন আছেন, যারা মহিলার ছবি ইমুনা কিতার মধ্যে লাগাইয়া দেখা যায় একজন আলিমর ওয়াজ পর্যন্ত চালু দিলা পাওয়া যায়নি ইলা। হ্যাঁ, এর অর্থ কিতা আমি জানি না। ও যে সকালে খবর কইন, বিকালে খবর কইন, আপনার করিমগঞ্জের একজন আপনার ও যে শুভ সন্ধ্যা বন্ধুরা কইয়া কইন নানি, ও এনার নাম হইল গিয়ে আপনার রহমান, নাম হইয়া থাকলো রহমান। এন বাড়ি হইল গিয়ে রাহাতপুর, করিমগঞ্জ রাহাতপুর। গত বছর তান গড়ো টান মসজিদ দাওয়াত, আর তান গড়ো আমার খানি। তে তান গড়ো তান এক পালঙ্গ আমি এবং আমার সহপাঠী যারা আসলা এরা বুয়াত বইলাম। বইয়া আল্লে আল্লাহর বন্দা তো বুধবাইত্রানে কতটুকু আপনার স্মার্ট ব্যক্তি, যে ব্যক্তিরে একবার ফোনে কইলে ওগো খবর দে ফেরিয়া বেটায় বার করতে পারে। ও বেটায় আমার কইলে হুজুর একটা জিনিস জিকাইতাম, হেবে সারা জিকার যেটা এটা বুঝিয়াও জিকার হইলে আমারে তুলিয়া দেরি কেন আমি বুধ ভাইয়া। হ্যাঁ, আমার এখানে তো খাইল কিবা ফাইলি বা যে ও যে আপনার আর ওয়াজতা খেউর আর নাম দুই একজনের কথা আমার কথা কইসুন না, অমুক অমুক অমুকর ওয়াজ দেখলাম যে ওলা মেলুকর ফটো লাগাইয়া ইউটিউবার হলে ছাড়িছই। এটার মধ্যে তাদের সম্মতি আছে, মাত বুঝা গেছে। আচ্ছা কোন চাইন এক আলিমর সম্মতি থাকবো নি, আপনার আমার আখলে করনি তাইন পালা বুধবইতরা সম্মতি নাই। তার মানে আমারে তাইন কিলা কইতা, জ্ঞানী মানুষ তো, যে ও ব্যাপারে তোরা মাতিবা ইকান না কইয়া হলা কইতরা, ইকান না কইয়া হলা কইতরা। আপনারা বেজার হয়েছেন নি মাতে। আমি জিকাইলাম তে ও যে মেলুকর ফটোটা লাগাইয়া যে ওয়াজটা ছাড়িলা যে ইউটিউবার বাইয়ে, এই নত্য কোনো বিধর্মী মানুষ নাই, ঠিক না নিমা? বিধর্মী নি না, একজন মুসলমান মানুষ তাইন ছাড়িলা। তো এর মধ্যে ফায়দাটা কিতা বলে হুজুর, ও মেলুকর ফটো লাগাইয়া ছাড়ার অর্থ থাকলো ইয়াং জেনারেশনে যখন মোবাইল খুলিব, ফেসবুক বাবা অকল বেয়াদবি মাফ দিবা, ফেসবুক এরপরে আরও কিতা একগু আছে, কিতা একগু নাম কো না, ইউটিউব না কিতা নানি, ও আমি তা হলতাপালা করি তা আমার জানা কম বুঝছো নানি। অগুত খোলার বাদে আপনার ও বেটিমানোর ছবি অগু আইব, ছবি আওয়ার বাদে তো যেসায় ক্লিক করবো সইব, ও সইলেও হকে বিলে পয়সা হওয়া শুরু। মানে শিকার লাগাইছে কিতা জানানি, বাদে শুনবো ওয়াজ, কিন্তু সোয়াইতে হইলে ফইলে আপনার আধার একগু দিলেছি। খারাপ পাইবা না আল্লাহর বাস্তে, বেআদবি মাফ দিবা। আমরা খুব বালা করি আমরা যে সূক্ষ্ম মস্তিষ্ক দিয়া মাঠটা বুঝবার চেষ্টা করবা কিতা কইছি। আচ্ছা, ও যে মেয়ের ছবিটা ই ভদ্রলোকে ফাইলা, ইউটিউবার বাইয়ে যাইন ফাইলা, এইন গিয়া বাড়িতে কে আনসলান? আপনারা তোলা মাতিবা? আপনার মা বোন তো সবর আছেন, বাড়িতে কে আনসলান না? ও মহিলায় ফেসবুকও তান ছবিও গুছাড়িস, হাসানি না মিশা? আমি মাত বুঝাইতাম পারিয়ান। এই মহিলায় এই ফেসবুকের মধ্যে এই যে ছবি যেটা ছাড়িস, এই ছবিটা ছাড়ার কারণে দেখা যায় আল্লাহ নবীর উন্মত কথাটা লক্ষ্য করিও। আমি যে আলোচনাটা করি আর
আপনারা মেহরবানি করিয়া আমারে লজ্জা দিবা না, বেয়াদব মনে করবা না। কারণ ওয়াজের মহফিলের মধ্যে বাবা পুত্র একসাথে ওয়াজ শুনে, কিন্তু আমি আলোচনা করতে গিয়া কথাটারে বুঝাইতে চাই আর যে মহিলা বোন যারা আছেন এরা সতর্ক হওয়া দরকার। আপনি আপনার দেহরে আজকে বেগানা পুরুষের সামনে জাহির বাহির করিয়া দিলাই যে আপনারে দিয়া অন্য মানুষে আপনার ব্যবসা করে, আর আপনার ইনস্টাগ্রাম আপনার যে আইডি যেটা আছে এটা তো আপনি পয়সা কামারায়, এটা দেহ ব্যবসা হইল নি না, নামাতো না তুলা।